বাংলাদেশের ছেলে রিশাদ মোটামুটি জয় জয়কার তার, এবং তিনি যেভাবে পারফর্ম করেছেন দুটো ম্যাচে, এই মুহূর্তে হায়েস্ট উইকেট টেকারও PSL এর তিনি। ফলে রিশাদ আসলে যে দুটো ম্যাচ খেললেন মৌ, এবং সেখান থেকে দুটো ম্যাচেই তিনি 3টা করে উইকেট নিয়েছেন, 6 উইকেট নিয়ে এই মুহূর্তে তিনি হায়েস্ট উইকেট টেকার। এবং হায়েস্ট উইকেট টেকারের যে ক্যাপটা, সেই ক্যাপটাও তার মাথায়। সব মিলিয়ে বাংলাদেশের জন্য অনেক দিন পরে ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরেকবার খানিকটা গর্বের মুহূর্ত। একদমই তাই। আমরা লাহোর কালান্দার্স এবং করাচি কিংস এই ম্যাচটার স্কোর কার্ডটা যদি একটু দেখে নেই, যে লাহোরের প্রথম ম্যাচে রিশাদ হোসেন সুযোগ পাননি, কিন্তু পরের দুইটা ম্যাচে যেভাবে সুযোগ পেল এবং সুযোগ যেভাবে কাজে লাগালো, অ্যামেজিং। লাহোর কালান্দার্স 6 উইকেটে 201 রান করেছিল, যেখানে ফখর জামান তিনি 47 বলে 76 এবং ড্যারেল মিচেল 41 বলে 75 করেছিলেন, স্যাম বিলিংস, এরপরে রাজা সিকান্দার রাজা। করাচি কিংস 136 রানে অল আউট হয়ে গিয়েছে। 19.1 ওভারে, এবং এই করাচি কিংসকে মানে ধসানোর মূল কারিগর অন্যতম ছিলেন আমাদের রিশাদ হোসেন, বাংলাদেশের রিশাদ হোসেন। প্রথম ম্যাচটাতে সুযোগ পাননি, প্রথম ম্যাচটা লাহোর কালান্দার্স হেরেছিল, বাকি দুটো ম্যাচে রিশাদকে খেলিয়েছে। সেকেন্ড ম্যাচটা রিশাদকে খেলানোর পর আমাদের ফ্রি হিটেও দর্শকের অনেক কমেন্ট আসছিল যে মানে পরের ম্যাচে রিশাদকে দেখা যাবে কিনা। আমরাও আশাবাদী ছিলাম যে যেহেতু রিশাদ এমন একটা পারফর্ম করেছেন, রিশাদকে না নেওয়ার উপায় কি আসলে। এবং দিস ইজ দ্য মেরুন ক্যাপ, যেটা ফজল মাহমুদ ক্যাপ, তাদের সর্বোচ্চ উইকেট শিকারীর মাথায় থাকে, রিশাদের মাথায় সেটা। এবং যেমন এই ছবি পোস্ট করে লাহোর কালান্দার্স পোস্ট করেছেন, যে ক্যাপশন লিখেছেন স্পিনিং ম্যাজিক, আগের ম্যাচে লিখেছেন বাংলাদেশের স্পিন ম্যাজিক, বাংলাদেশের ম্যাজিক ম্যান। সো রিশাদ ম্যাজিক লাহোর কালান্দার্স বেশ ভালোভাবেই দেখছে, অ্যাবসলিউটলি ম্যাজিক। এবং রিশাদের লেগ স্পিনটা অনেক দিন ধরেই তিনি আসলে নিজেকে ওই জায়গাটাতে নিয়ে গেছেন, এবং এটা যে একদিনের পারফরমেন্স সেটা বলার উপায় নেই। এর আগে বাংলাদেশের হয়ে তিনি প্রুফ করেছেন, এবং এবারের BPL-এ ফরচুন বরিশালের হয়ে তিনি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে যেসব ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন সেসব ম্যাচে কিন্তু ঠিকই পারফর্ম করেছেন। এবং এখন পর্যন্ত যেটা আমরা দেখছি, PSL-এ 2 ম্যাচ খেলে 6টা উইকেট যৌথভাবে তার এবং আবরার আহমেদের। তার গড়টা 9.50, ইকোনমি 7.12 একজন লেগ স্পিনারের, এবং যেখানে তার টিম প্রায় প্রতি ম্যাচে 200-র কাছাকাছি রান করছে, 200-র উপরে রান করছে, সেখানে তার ইকোনমি মাত্র 7.12। ফলে যেটা বলছিলাম যে ইভেন বরিশালের হয়ে তিনি ব্যাট হাতেও কিন্তু পারফর্ম করেছেন, এবং ফাইনালে তিনি ব্যাট হাতে 6 মেরে দলকে জিতিয়েছেন। এবং আমি খানিকটা অবাক হয়েছিলাম যখন BPL-এর ড্রাফট হয়েছিল, সেই জায়গায় প্রথম 3-4 কল পর্যন্ত আমার কাছে মনে হয় যে যতটুকু মনে পড়ে যে রিশাদকে কেউ কল করেনি। খানিকটা অবাক হচ্ছিলাম, এই ক্যাটাগরির প্লেয়ার তিনি ছিলেন, হয়তো বা অনেকে অপেক্ষা করছিলেন যে অন্য প্লেয়ারদের নিয়ে তারপর নেবে, শেষ পর্যন্ত বরিশাল নিয়েছে। আমার কাছে মনে হয় যে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছেও সুযোগ ছিল রিশাদকে নেয়ার, এবং তারা সেটা যে মিস করেছে সেটা তো এখন নিশ্চয়ই তারা টের পাচ্ছে, অনেকে নিশ্চয়ই আফসোস করবে। এবং দেখেন এই যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেলে মানে পুরো বিশ্বের কাছে যে আপনার একটা মানে নজর, আপনার একটা মানে প্রাপ্তির জায়গা তৈরি হয়, এটা কিন্তু বেশ বড় বিষয়। দেখেন কালকে যখন ম্যাচ হচ্ছিল, রিশাদ হোসেন ফিল্ডিং করছিলেন, যখন ক্যামেরা তাকে ধরলো, কমেন্ট্রি বক্স থেকে ওয়াসিম আকরাম বলছিলেন যে মানে আমি এই ছেলেকে যত দেখছি তত মানে অবাক হচ্ছি, এবং বাংলাদেশের মানে ফিউচার স্টার আমি তাকে দেখতে পাচ্ছি। সো এই যে মানে বিদেশি প্লেয়ারদের, সাবেক প্লেয়ারদের থেকে এই কমপ্লিমেন্টগুলো পাওয়া, স্পেশালি আবার গতকাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্যাম বিলিংসকে যখন প্রশ্ন করা হলো সব কিছু নিয়ে, তিনিও কিন্তু ম্যাচের মানে এক ম্যাচ হারার পর কীভাবে কাম ব্যাক করলেন সেই গল্প শোনাতে গিয়েও কিন্তু রিশাদের কথা বলছিলেন। সো রিশাদের মানে তিনিও বলছেন যে রিশাদকে আমি খুব কাছে থেকে দেখতে পেলাম এবার। সো এই যে মানে রিশাদের জন্য অনেক বড় প্রাপ্তি, এবং বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি, এবং আশা রাখি যে পরের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে, এবং মেরুন ক্যাপটা শেষ পর্যন্ত রিশাদের মাথায়ই থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.